You're the
ও চুমকি চুমকি রে হায় হায় রে সেই সকালে কাজে গেছি অনেকক্ষণ মেয়েদের মুখ আমি দেখি একটা মাত্র মেয়ে তাও মা মরা মেয়ে ও চুমকি চুমকি রে হ্যাঁ বাবা বাবা আমি একটু বই পড়তেছিলাম তো সেজন্য শুনতে পাইনি বাবা বাবা রে সেই সকালে অল্প দুটো পান্তা খাইয়ে কাজে গেছি খিদে আমার পেটটা চোচো করতেছে রে মা ও মা আমাদের ঘরে খাওয়ার কিছু আছে হ্যাঁ বাবা তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি হাত মুখ ধুতে। শোনো ও মুরগির মা তোমার ওই কষ্টে ও পুকুরে যাওয়া লাগবে না কেন আমি এই জল তুলে রাখছি তুমি পাশে বসে হাত মুখ ধুয়ে খাতে বসে আমি তোমার জল দিচ্ছি এই নাও জল আর এই গামছা তুমি পাশে বসে হাত মুখ ধুয়ে খাতে বসো ওয়াদে হ্যাঁ বাবা এখানে বসো মানে ক্লাস কি স্কুলে গিয়ে মা হ্যাঁ বাবা আমি তো প্রত্যেকদিনই স্কুলে যাই শোন তুই জানি স্কুল কামাই করিস রে খবরদার স্কুল কামাই করলে কিন্তু মহা ক্ষতি হয় আজকে যদি তুই স্কুল কামাই করেছিস ওই যে কটা পড়াগ্রামের স্যার ওই বড় বড় কাশি যাবে বুঝতে পারছো মা আর তুই ওই একদিন পিছিয়ে গেলি খবরদার যেন স্কুল কামাই করিস রে মা বাবা আমি তো আগে প্রত্যেকদিন স্কুলে যেতাম কিন্তু বাবা আমার এখন স্কুলে যেতে ভীষণ ভয় লাগে কেন ভয় লাগে ভয় লাগে কেন বাবা স্কুলে যাওয়ার পথে কিছু পাকাতে ছেলে না আমার হাত ধরে টানাটানি করে শোনো মুরগির বাবা এই কিছু একটা ব্যবস্থা করো আমার মেয়ে কি একবারে স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে শোনো সৌকিমা ব্যবস্থা করো তুমি এর জন্য কোনো চিন্তা করো না আমি বর্গা খাতে কাজ করতেছি কাজ শেষ হয়ে গেলি আমি মাতব্বরের বাড়ি যাব মাতব্বরের বাড়িতে কাজ ছেড়ে দিয়ে আমি যাবো চেয়ারম্যানের বাড়ি এই সব কিছু খুলে খুলে বলবো বলিয়ে তারপরে আমি বাড়ি উঠবো বুঝলি কোনো ক্ষমা খাও ঠিক আছে। যাই বলুক আর যাই করুক না কেন তুই যেন স্কুলে যাওয়া বন্ধ করিস রে মা ঠিক আছে বাবা আর তুই স্কুলে যাস এই আমি লোকের বাড়ি কাজে গেলাম বাবা তুমি তো কাজে যাচ্ছ তা আসবে তো বাজারের ওপর দিয়ে আসবা তা আমার জন্য একটু কয়টি বাজায় এই কথা বলা লাগে 10টা না 5টা না একটা মাত্র বই আরে আমি তোর জন্য কিছু না এনে থাকতে পারি তুই যে খাবার চাবি আমি সেই খাবারই এনে দেবো বাজার থেকে মাত্র তুই খবরদার একটা কথা মনে রাখি তুই যা চাবি আমি সব দেবো তুই স্কুল কামাই যাবো আমি গেলাম শোনো শোনো আবার গেল ও তোমার ওই কাজের শেষে হ্যাঁ। তুমি বাজারের মধ্যে আসবেন না তা ঘরে কিছু নেই একটু তরকারি আর একটু নুন আর একটু ঝাল আচ্ছা আচ্ছা হবে না কাজ করি ওটা বাড়িতে টাকা টাকা নিয়ে বাজার করি একেবারে চেয়ারম্যান বাড়ি মাতবার বাড়ি সব জায়গা সব টিকিয়ে তুলে যাই আজকে বাড়ি তুই খবরদার যা আছে ঘরে ওই রান্না করিয়ে মেয়ের জন্য স্কুলে পাঠিয়ে দিও খবরদার ঠিক আছে। আর কথা কিছু শোনো না মেয়ে কি বললো কি বললো দেখার দরকার না মেয়ে লেখাপড়া শিখবে। শুনলি তো মা তুই ঘরে চল সকাল সকাল আবার স্কুল যেতে হবে আমা ওই চেয়ারম্যানের বাড়ি মাতব্বর বাড়ি সব জায়গায় যাবে ঠিক আছে মা চলো আমরা বাড়ি যাই
দেখছি টেস্ট আইছি তো আমরা কিছু ভালো দিয়ে বস বুঝলি তো আমার কি চলেছে কোথায় যাচ্ছ তুমি? আমি স্কুলে যাবো। আরে স্কুলে তো তুমি রোজই যাও, আজকে না শোনো না একটু গল্প করছি শোনো। আমি স্কুলে যাবো, আমার পা ছেড়ে দে। চল। এই এত বড় অপমান তোর খাবো কেন? কথা বলবি জানি শোনো আজকে গেছে যা। আরে স্কুল তো আর বন্ধ আছে, আসলে জানতে দেখা হবে, মিস সুযোগ একবার মিস হয়েছে পরে করতে হবে। স্কুলে গেলে আমরা পয়সা মা, 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 আমি কালকে গাড়ি স্কুলে যাবো না, মা। মা, আজকে স্কুলে যাওয়ার পথে ওই পকেটে ছেলে না আমার আবার আবার কথা বলেছে। হ্যাঁ মা, ও কি করেছে জানো মা? আমার হাতে টাকাটানি করেছে। আর কালকে কাল যাবো না মা, ওই বাড়ি না মা। বাবা, আজকে স্কুলে যাওয়ার পথে ওই বকাটে ছেলে না আমার আবার কথা বলেছে। বাবা, তারা কি করেছে জানো? আমার হাত ধরে টানাটানি করেছে। আজ আমি কাজে যাবো, আজকে আমি গ্রামের মাতব্বরের কাছে যাবো, তারপর চেয়ারম্যানের কাছে যাবো, যেয়ে বলবো যে ভাই এই সমস্যায় আমি ভুগতেছি, এখন আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা কি করবেন করেন। তোমরা কোনো চিন্তা করে পড়াশোনা তুই কারো কথা এখন শুনিস আজকে ঠিক আছে স্কুলটা তুই কামাই করিস ক্ষমতা, ঠিক আছে বাবা। আমি দিয়ে দেয় সামগ্রিক স্কুলটা ক্ষমতা। হ্যাঁ বাবা। শুনলি তো মা কি শোন, তুই স্কুলে যাবি, যদি তোর কোনো সমস্যা হয় ওই তোর বাবা বলেছে না চেয়ারম্যানের সাথে মাতব্বরের সাথে ওরা ঠিক একটা ব্যবস্থা করে। তুমি চলো স্কুলে যাবা। ঠিক আছে মা, চলো চলো ঘরে যাই। চলো মা। রোজ রোজ আদেশ শুনতে শুনতে কানটা জ্বালাপালা হয়ে গেছে। আর এই প্রতিদিন বিচার সালিশ করতে করতে আমার নিজের কাজই করা হয় না। কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। আজকে যে বোঝায় চাচা বাসায় আছেন নাই? বলতি না বলতি না। আরে কেডা তুমি বাবু? চাচা আমি সাগর। সাগর? হ্যাঁ ও সাগর, হ্যাঁ এই অসময় আমার বাড়িতে তুমি আবার হঠাৎ কি মনে করি? চাচা আমি বড় বিপদে পড়ে আইছি চাচা। দুঃখ করো না, কি বিপদ হবে শুনে দুঃখ করো না। চাচা আমি মেয়েটা যে স্কুলে পাঠাই, সে আমার কাপড়ে আকাশ আছে না, হ্যাঁ। ওর বন্ধু বান্ধব মেয়ে দেখি আবার তাবার বলে এমনকি হাত ধরে টেনেছে। চাচা আমি এখন কি করবো চাচা? আমি ভাই বলে তুমি দুঃখ করো না, আমি দেখছি বিষয়টা দেখতে হচ্ছে খুব চিন্তনীয়। কি করি? বিষয়টা হলো যে একে মেয়ে মানুষ, তাতে বলছিলাম কি
এখন তোমার মেয়েটারে বেশি লেখাপড়া শিখাইয়ে লাভটা কি? বলছি আমার কাছে একটা সহজ উপায় আছে, বলে দিচ্ছি শোনো। ভালো একটা পাত্র দেখে ভালো একটা ঘর হলে মেয়েকে বিয়ে দিবি। চাচা, মেয়েটা আমার লেখাপড়ায় অনেক ভালো। প্রত্যেক বছর সারেরা সংবাদ দেয় তোমার মেয়ে এবারও ফার্স্ট হয়েছে। চাচা, আমি মেয়েটার লেখাপড়া শিখবো, মেয়ে এখন বেঁধেও না, আর বেঁধেবার বয়স এখন হয়নি। চাচা শোনো, তোমাদের সবার সবই একটাই, মেয়ে লেখাপড়া শিখে তোমাদের কামাই করে খাতে দেবে না। দুদিন পরে যাবো পরের পরে, তুমি আমার কথা রাজি হয়ে যাও, সেইটা তোমার ভালো হবে। চাচা, আমি আপনার কথায় রাজি হলাম, কিন্তু ওর মা তো মোটে রাজি হবে না। ওর মা বলে যত কষ্ট হোক না কেন মেয়ে লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবো, তারপরে মেয়ের বিয়ের বয়স পূর্ণ হবে, তারপরে মেয়ে আমি বিয়ে দেবো। তোমার এই সমস্ত কথাবার্তা আমার একদম পছন্দ হয় না। মেয়ে ছেলের কথা বাদ দাও, তুমি বাড়িতে হত্যা না, হ্যাঁ, তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেইটাই হবে। আচ্ছা চাচা, আমি বাড়ি যাই, দেখি চিন্তা ভাবনা করি, দেখি তারপরে আপনার সঙ্গে বলবো। চাচা, যে কথাটা বললাম ওইটা একটু মাথায় নেবেন চাচা। আচ্ছা, আমি দেখবো না, আর আমি যেটা বললাম তুমি এটা মাথায় রাখো। আচ্ছা চাচা, আমি বাড়ি গেলাম। যাই, আমার তো আবার ওই গ্রামে যাইতে হবে। তাই আমি আমার পরাণ পাখি, আমি তোমার জান। আরে একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাইয়া। সুনকিয়া সোনা কেন, ও সুনকিয়া সোনা কেন। এরা তো খুব মনে শুনে গান গাচ্ছি, তা বলতেই তো গান। আমি তো জানি যে আমি সুনকিয়ার কত ভালোবাসি। আর তো ভালো জানি তুই এই আজকে বলবি কালকে বলবি, মিস করিস না জানা। আজকে দেখা যাচ্ছে লাস্টে তোর 35 কিলো হাত তুলে চলে গেল। এটা তো হতে দেবো না, কিন্তু কথা হচ্ছে কি তোরা একটু দেখাই সঙ্গে আসছিস কিনা। ঠিক আছে, ঠিক আছে, এটা কাটা এই নাম দাদা কাটা। আরে বন্ধুরে, ওই তো তুমি আইতেছে। সাথে একজন আসনা কথা বলে তোরা যা। ঠিক আছে, বল। শোনো, একটা কথা বলবো বলে মনে বলা আছে না। বলি না, আমি তো বলবো আমি তোকে ভালোবাসি না শয়তান। তুই আমার পা ছেড়ে দে। শোনো, ভালোবাসবা না বা কেন? তুমি হচ্ছে আমার পরাণ পাখি, তুমি হচ্ছে আমার জানের জান, বলি না। আমি তোকে ভালোবাসি না। শোনো, আর আমাদের মধ্যে যেন তুই পারফেক্টে দাঁড়াইছিস কেন? বলে না। শোনো, পরাণ আমি খুব ভালোবাসি, তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। বোঝো, একটু বোঝো। ছাড়, আমি তোকে ভালোবাসি না, ছাড়। আজকেও ঘুম খাবে গেছে না। কাল কি খাবে যাবে? ঠিকই দেবে বাবু। ঠিকই ধরো। গানটা স্যার, আদাব স্যার। আদা, আমরা কি ভেতরে আসতে পারি? আরে এসো চুমকি, এসো এসো। বলো কি বলতে চাও। আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাই। এবার আমাদের কিছু বড়াটি ছেলে আমাদের রাস্তা দিয়ে যাতে দেবে স্কুল।
আচ্ছা কিছু আওয়াজ কথা বলে আমাদের বান্ধবীর কিছু আওয়াজ কথা বলে সে তাই দিয়ে আমরা যেতে পারি না রাস্তা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, স্যার বলো। আমাদের স্কুলের আকাশ হ্যাঁ হ্যাঁ বলো। আজ আমি স্কুলে আসার পথে আমার আন্তরিক টানাটানি করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের সব কথা আমি শুনলাম। ওই হলি আজগার স্যারকে একটু আমার সালাম জানাও তো। এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে স্মরণ করেছি, তাই চমকি খুলি তোমরা যাও ক্লাসে যাও। ঠিক আছে স্যার। স্যার একটা কথা কি, বলেন। আজকে চমকি ফুলি এরা স্কুলে আসার কথা। জি স্যার। আকাশ, আমাদের স্কুলের আকাশ ওদের গ্রামের এই স্কুলের ছাত্র। ওদেরকে খুব বিরক্ত করেছে। আকাশ স্কুলে আসলে একবার আমার কাছে নিয়ে আসেন তো, আমরা দুজনে মিলে ওকে বোঝাবো যে কোনো মেয়ের সাথে ভবিষ্যতে এরকম আচরণ করলে সেটা আইন বহির্ভূত কাজ। আমরা দুজনে নিয়ে ওকে বসতে চাই, আর তাছাড়া পুলিশ জানতে পারলে একটু শাস্তি হতে পারে। স্যার আমি বলছিলাম ওকে কি বজালে ওকে বসবে, ও আমাদের এই গ্রামের পাশের বাড়ি ওদের আপন মতবাদের ছেলে, কিন্তু তাও নয় বোঝাতে যেয়ে যদি হিতে বিপরীত হয়ে যায় ব্যাপারটা স্যার ওরকম হয়ে যাবে না। না স্যার, আসলে অন্যায় তো অন্যায়, অন্যায় কখনো ন্যায় হতে পারে না। আপনি ওকে নিয়ে আসুন। ঠিক আছে, আপনি আমাকে মানে আপনাকে ডেকে নিয়ে আসুন। স্কুলে আসবে খবর আছে। আকাশ এসো, ছাত্র বলে ডাকে। আদা, তুমি কেমন আছো আকাশ? ভালো আছো তো? তুমি প্রতিদিন স্কুলে আসো না কেন? জি স্যার, আমি ভালো আছি স্যার, বলেন। তুমি চমকিকে কিছু বলেছ? স্যার কেন, ভুলে কি আপনার কাছে নালিশ করছেন? এটাকে নালিশ বলে না আকাশ। আজ তুমি চমকির সাথে যে আচরণ করেছো, জানো তোমার কি শাস্তি হতে পারে? জানো তুমি চমকির সাথে যে আচরণ করেছো, পুলিশ সাথে যে ব্যবহার করেছো, এটা কোনোভাবেই ঠিক নয়। না স্যার, আপনি স্যার আমাকে আমাকে দোষী করছেন। আমিও কিছু করি না, স্কুল যাওয়ার পথে ওই কুলিরা আসছিল, ওই চুমকিরা আসছিল, ওদের কাছে পড়াশোনার বিষয়ে একটু শুনছিলাম। কি আকাশ, আমরা তোমাদের শিক্ষক, আমরা কি তোমাদেরকে কথা বানাইয়ে বলতে পারি না মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে আকাশ, তুমি ভবিষ্যতে আর এরকম কাজ করো না। সবার সাথে মিলেমিশে সুন্দর ব্যবহারে স্কুলে যাতায়াত করো, ভালো রেজাল্ট করো, আমরা এটাই কামনা করি। আর তাছাড়া চুমকি তো তোমার বোনের মতো, তাই না? ভালো থেকো। তুই আর ভুলে মিলে স্যারের কাছে নালিশ করেছিস, আই স্কুলতে পারি না তো দেখতিস আজকে তোর একদিন কি আমার যে কদিন লাগে। দাঁড়া চুমকি, তুই কি আমার নামে স্যারের কাছে নালিশ করেছিস? হ্যাঁ, আমার নামে স্যারের কাছে নালিশ করেছিস কেন বল? শোন, তুই যে কাজটা করেছিস তার জন্য তো শাস্তি পেতে হবে। তো তোকে আমি যা বলবো তাই করতে হবে। আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। আমি তোকে বিয়ে করবো না শয়তান, কারণ আমার বয়স এখন 18 বছর হয়নি। আর একটা তো হেলে আমি তোকে বিয়ে করবো না। তুই কিভাবে বিয়ে করবি সেটা আমার খুব ভালো রকম জানা আছে। বাবা এই নে মোবাইল, বাঁচাও, 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 বাঁচাও। 102 নম্বরে বললে বান্ধবী, বান্ধবী, 102 নম্বরে বললে। তুই আমাকে কত ভালো
স্যার আমি বলছিলাম কি ওদেরকে যা পিয়ারিসের ভালো করেছেন ওদেরকে এবার আমার হাতে ছেড়ে দেন, আমার এলাকার ছেড়ে ওটা আমি দেন মানে ঠিক আছে স্যার সাহেব, আপনি এসেছেন, বিষয়টা আপনি দেখেন। ঠিক আছে, কিছু বললাম না, আপনি দেখবেন। আপনি দাঁড়াবেন না? দাঁড়াবেন না? ঠিক আছে। আকাশ, তুমি যে কাজটা করেছো তুমি কি এটা সঠিক করেছো? না স্যার, আমি আসলে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আসলে আমাদের মতো যুবকদের জন্য না সাধারণ মেয়েরা বাইরে বেরোতে পারে না। এত সৎকারে তুমি নদী পার হয়ে না আকাশ, কথাগুলো আমি শুনি না। পথে ঘাটে তুমি যেগুলো করেছো তুমি তো সত্তারে হারিয়ে যাচ্ছ। কথা হলো কি এই চমকে যদি তোমার ছোট বোন হতো বা এর মতো যদি তোমার বাড়িতে একটা ছোট বোন থাকতো, এই বোনকে যদি কোনো ছেলে পথে যেতে যেতে তাকে যদি অসম্মান করতো, বলো তুমি ভাই তাকে কি করতে? জি স্যার, আর কখনো ক্ষমা করতাম না স্যার। ক্ষমা করতে না? না স্যার। তাহলে তুমি যে অপরাধ করেছো তার ভুল তুমি নিজেই বুঝতে পারছো। জি স্যার। আর একটু আগে যে ক্ষমা চাচ্ছিলেন আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তোমার যে ক্ষমা চাওয়ার দরকার চমকির কাছে ক্ষমা চাও। চুমকি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার মতো ভুল